রেডি? ডিয়ার মাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? গুড মর্নিং এভরিবডি। ওকে, আজ দেখো তোমাদের যে লেটার রাইটিংটা আমি লেখা বলেছিলাম, তো আমি বোর্ডে লিখে নিয়েছি। একবার বলে দিচ্ছি, তোমরা বাংলা মানেটা শুনে নাও। ওকে, রাইট এ লেটার টু দা হেডমাস্টার হেডমিস্ট্রেসেস, সংক্ষেপে লিখে রেখেছি আমি, অফ ইওর স্কুল, মানে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়কে একটা চিঠি লিখতে বলছে। কি বিষয়ে দেখো, উইদিন কত শব্দের মধ্যে, উইদিন 100 ওয়ার্ডস, মানে 100টি শব্দের মধ্যে, সেকিং লিভ ফর 3 days টু ভিজিট ইওর অ্যালাইং গ্র্যান্ডমাদার, মানে তুমি তোমার অসুস্থ গ্র্যান্ডমাদারকে দেখতে যাবে, তার জন্য 3 দিন ছুটি নিতে চাইছো। তার জন্য তোমাদের প্রধান শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়াকে একটা চিঠি লিখতে বলছে। কতগুলো ওয়ার্ডের মধ্যে? 100টা ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে একটা লেটার লিখতে বলছে। ওকে, তো দেখো আমি শুরু করেছি। টু দা হেডমাস্টার, যদি তোমাদের প্রধান শিক্ষিকা মহাশয় থাকে কোনো স্কুলে, তাহলে তোমরা হেড মিস্ট্রেসেস লিখবে। ওকে, দেখো তাহলে টু দা হেডমাস্টার, আমি এখানে যেহেতু আমার স্থানীয় স্কুল পাঁচশোয়া রবীন্দ্র বিদ্যাপীঠ, তার জন্য আমি সংক্ষেপে নামটা লিখে নিয়েছি PRV, অর্থাৎ পাঁচশোয়া রবীন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় হাই স্কুল। দেখো, টু দা হেডমাস্টার PRV হাই স্কুল, পাঁচশোয়া বোলপুর বীরভূম, এটা সবাই জানো, ঠিক আছে? এটা তো সবাই বুঝতে পারছো যে কি লিখতে হয়। আর সাবজেক্টটা কি হবে? লিভ অফ অ্যাবসেন্স। তুমি যে 3 দিন থাকবে না, তার জন্য লিখবে যে এটা বিষয়টা হবে লিভ অফ অ্যাবসেন্স। এটাও মানে বুঝতে পারছো। স্যার মহাশয়, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, মানে আপনাকে জানানো হচ্ছে যে, আই এম, এখানে এম করতেও পারো বা আই লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। আই রানা দাস, তোমরা নিজের নাম লিখবে। আমি রানা দাস অফ ক্লাস 9, মানে নবম শ্রেণীর ছাত্র এ, মানে এ বলতে ক্লাস 9 এর এ সেকশন, উইল বি নট বি এবল টু অ্যাটেন্ড, বলছে আমি উপস্থিত থাকতে পারবো না, ঠিক আছে? আমি উপস্থিত থাকবো না কোন মাই ক্লাসেস, আমার ক্লাসগুলিতে। কোন ক্লাসগুলিতে? দেখো, মানে যেহেতু একদিনের বেশি, তার জন্য ক্লাস থেকে ক্লাসেস, ঠিক আছে? 3 দিন থাকবে না। ফ্রম 1st মার্চ 2025 টু 3rd মার্চ, তাহলে মানে মার্চের 1 তারিখ থেকে 2025 সালে আমাদের মার্চের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত 3 দিন সে অ্যাবসেন্ট থাকবে, থাকতে পারবে না। বুঝতে পেরেছো কি জন্য থাকতে পারবে না? অ্যালাইং টু মাই, সরি, ওয়িং টু মাই, মানে তার নিজের গ্র্যান্ডমাদারের কিসের জন্য? অ্যালাইনেসেস, মানে সরি ইলনেসেস, মানে অসুস্থতার জন্য, ঠিক আছে? অসুস্থতার জন্য সে কি করবে? হু লিভস, যে কোথায় থাকে, অসুস্থতার জন্য সে আসতে পারবে না, মানে ঠাকুমাকে দেখতে যাবে। এবং কোথায় থাকে ঠাকুমা? হু লিভস অ্যাট সিউড়ি, কোথায় থাকে ঠাকুমা? সিউড়িতে থাকে, বা দাদি বলতে পারো, যারা যেটা বলো। বেশ, সি হ্যাজ সাফার্ড, সে কষ্ট ভোগ করছে। সি হ্যাজ সাফার্ড ফ্রম এ সেভার সেরিব্রাল অ্যাটাক, সেরিব্রাল অ্যাটাক একটা রোগের নাম, ঠিক আছে? সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়েছে। আর এর জন্য কি হচ্ছে? নিডস মাই ফ্যামিলি অ্যাসিস্ট্যান্ট, এর জন্য আমার পরিবারের সহায়তা প্রয়োজন, এর জন্য আমার পরিবারের সহায়তা প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট মানে সহায়তা, ফ্যামিলিজ মানে হচ্ছে আমার পরিবারের, বুঝতে পেরেছো? ফ্যামিলিজ। আই উড দেয়ারফর, আর আমি সেই কারণের জন্যই প্রে, প্রার্থনা করছি আপনার কাছে, প্রে টু ইউ, প্রে টু কাইন্ডলি, আপনার কাছে প্রার্থনা করছি। কি প্রার্থনা করছি? গ্রান্ট মাই লিভ অফ অ্যাবসেন্স ফর দিস ডেজ, ওই দিনগুলি যাতে ছুটি মঞ্জুর করেন, ঠিক আছে? সো দ্যাট, যাতে আপনি ছুটি মঞ্জুর করেন। আই ক্যান ভিজিট, আমি দেখতে যাব। আই ক্যান, আমি যেতে পারি। আই ক্যান ভিজিট, কোথায় যাবে? মাই অ্যালাইং গ্র্যান্ডমাদারকে দেখতে যাবে, অসুস্থ দাদি বা ঠাকুমাকে দেখতে যাবে। হপিং ফর ইউ কাইন্ড কনসিডার, আমি তোমার কনসিডার জন্য আশা করছি, মানে কনসিডার মানে কি? বিবেচনা। কনসিডার, আমি তোমার বিবেচনা, বা আমি সরি আপনার বিবেচনা আশা করছি। তারপর লিখবে ইয়োর ফেইথফুলি, তারপর তোমাদের নিজের নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার লিখলে, এদিকে অ্যাড্রেসটা দিয়ে দেবে, তাহলে শেষ। ওকে, এরপর আমরা গ্রামার ক্লাসটা করব। আগের দিন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করিয়েছিলাম, আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রুলস নাম্বার কত হবে? 4টা আজ আমরা করাবো। ওকে ওকে, আজ তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রুলস নাম্বার 4 আমি যেটা দেখাবো আগে থেকে লিখে নিয়েছি, দেখো সেটা হচ্ছে রুলস 4,
মাস্ট থাকলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সে কি করতে হয়। তো দেখো আমি লিখে নিয়েছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এদিকে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ সেন্টেন্সে কি করতে হয়। দেখো মাস্ট এর পরিবর্তে তোমরা নেগেটিভ সেন্টেন্সে কি লিখবে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে। তবে ক্যান নট হেল্প এর পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, এটা আমি লিখে নিয়েছি তার কারণ যে ভিডিওটা যদি আমি লিখে লিখে করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি একটু শর্ট ভিডিও মাধ্যমে তোমাদেরকে লিখে বোঝাতে চাই। ওকে, যেহেতু আমি আগের ভিডিওগুলো লিখে লিখে বুঝিয়েছিলাম, টাইম বেশি লাগছিল, তো ছাত্ররা বলছিল স্যার এইভাবে না করে আপনি একবার লিখে নেন তারপর আমাদেরকে বুঝিয়ে দেবেন, তার জন্য আমার এই ভিডিওটা আজকে করা। তো দেখো আমি এক্সাম্পল দুটো লিখে নিয়েছি। ম্যান মাস্ট ইয়েল টু হিজ পেট। দেখো মাস্ট, তাহলে মাস্ট এর পরিবর্তে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি আছে, মাস্ট আছে। তাহলে মাস্ট এর পরিবর্তে কি হবে বলেছি, মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট। তাহলে দেখো কত সোজা, ম্যান, দেখো ম্যান এখানে আছে ম্যান, তাহলে মাস্ট এর পরিবর্তে কি লিখবো, কি লিখতে হবে, ক্যান নট বাট। তাহলে ম্যান ক্যান নট বাট ইয়েল টু হিজ পেট। ওকে, নেক্সট যে সেন্টেন্সটা 2 নম্বর আছে দেখো অ্যাফার্মেটিভে, ইউ মাস্ট ওবে ইওর ফ্রেন্ডস। তো এটা কিভাবে করেছি দেখো, তাহলে কি লেখা আছে, মাস্ট, মাস্টের পর একটা ভার্ব আছে, তাহলে ভার্ব যদি থাকে, ভার্ব থাকলে কি করতে হবে, তার সাথে আইএনজি যোগ করতে হবে। তো দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউ, তাহলে মাস্ট এর জায়গায় আমরা কি লিখবো, ক্যান নট হেল্প। তো ক্যান নট হেল্প এবং ভার্ব সাথে আইএনজি যোগ করে দেবো। তাহলে ইউ, আমাদেরকে কি করতে হবে, নেগেটিভ সেন্টেন্স করতে গেলে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ইউ মাস্টের জায়গায় ক্যান নট হেল্প, ভার্বের সঙ্গে ওবিং যোগ করো, আইএনজি যোগ, তারপর ইওর ফ্রেন্ডস যা আছে লিখে দেবে। ওকে, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী ব্যাচ চলে এসেছে, তোমরা সবাই জানো যে এখানে প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদা করে পড়ানো হয়। তো আজকে আমি এই পর্যন্তই রাখলাম, পরের দিন আমি আবার রুলস 5, 6 করাবো। ওকে, সকলে ভালো থাকবে, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, তাহলে তোমরা নিত্য নতুন ভিডিও আরো গ্রামারের পেয়ে যাবে খুব সহজেই। ওকে, আজ এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে।